আমার বোন বিপদে পড়েছে। আমি যেই হই না কেন গলা চিড় দেবো বিপিন, চিড় দেবো। আপনি কে? मार डालो इसे। ना प्रियम तुम এটা কি করলে? आगे मेरे पेन तो आगे मेरे पेन तो आगे मेरे पेन तो आगे मेरे पेन प्रियम आगे मेरे पेन तो आगे मेरे पेन तो आगे मेरे पेन तो प्रियम 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 हेलो ऑफिसर एक खुली फोर्स নিয়ে এখানে আসুন। प्रियम प्रियम চলো আমরা এখান থেকে চলে যাই। কেন? আর তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আমি বোনকে বিপিন সাধুকা মারতে গিয়েছিলাম। তারপর আমি বিপিনের গলায় কাটারি ধরি আর সেই কাটারি বোনের হাতে ছুড়ে দিই। তারপর বোন বিপিনের উপর কাটারি চালিয়েছে, বিপিনের হাতে হাতে লেগেছে। কি বলছো কি তুমি? প্রিয়ম প্রিয়ম এখন কোথায়? তুমি যেও না বোনের কাছে। কেন? বোনের সব সময় যাকে পাশে দরকার সে এখন বোনের পাশে আছে। কে? ওর বর সংকল্প। সংকল্প ওর পাশে আছে। प्रियम प्रियम प्रियम
প্রিয়ম ওঠো, প্রিয়ম ওঠো। কিন্তু প্রিয়মকে যে মহিলা বাঁচালো সে কে? কি হলো? তুমি তুমি কাঁদছো কেন ছিলাম? আমি 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 প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এই প্রথম হাতে অস্ত্র তুললাম। আমি এর আগে কখনো কাউকে আঘাত করিনি, কারোর গায়ে কখনো হাত তুলিনি, কখনো না। হ্যাঁ, তো তুমি কাঁদছো কেন? মা দুর্গাও তো অস্ত্র ধরেছিলেন, তার ত্রিশূল। মা কালীও তো খাড়া তুলেছিলেন, তাই না? যুগে যুগে যখন বিপদ এসেছে, অনাচার হয়েছে পৃথিবীতে, তখন তো তোমরাই হাতে অস্ত্র ধরেছ, তাই না? আমি তোমাকে সালাম জানাই, তোমাকে কুর্নিশ করি। চল, এখন চলো ছিলাম। আমি যেই হই না কেন, ছেড়ে দেবো বিপিন, ছেড়ে দেবো। মার ডালো ইসে। প্রিয়ম, প্রিয়ম কি হয়েছে? প্রিয়ম, প্রিয়ম নিজেকে সামলাও। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম নিজেকে সামলাও। প্রিয়ম কুল কুল, কিচ্ছু হবে না। প্রিয়ম কুল। প্রিয়ম, আমি মেরে ফেলেছি, আমি লোকটাকে মেরে ফেলেছি। আমি কোন করেছি, আমার জেল হবে না, লোকটা মরে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আমি আছি তো, আমি আই উইটনেস আছি। প্রিয়ম কিচ্ছু হবে না তোমার। আমি লোকটাকে মেরে ফেলেছি। না প্রিয়ম কিচ্ছু হবে না তোমার। হ্যালো, কে? কি? বিপিন বেঁচে আছে? ঠিক আছে, আমি দেখছি। বিপিন বেঁচে আছে? হ্যাঁ, বিপিন বেঁচে আছে। ওরা মরে না, রক্ত বীজের বংশধররা। ওদের শেষ নেই, শেষ নেই ওদের। দোস্তির আর একটা অন্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস। কাকাই, টিভিটা খোল, নিউজ চ্যানেলগুলো দেখ। দেখ টিভিতে কি দেখাচ্ছে। আমি নিশ্চিত একটু পরে বাড়ির বাইরে প্রেসের লোক ঠিক ঠিক করবে। ব্যানার্জি পরিবারের বউ আবার নিউজে হেডলাইন। তোর বউ তো নিউজ মেকার হয়ে গেছে রে। ঠিক করে কথা বলো তুমি। ওর কি দোষ? বিপিনে তোকে মারতে এসেছিল। মোটেও তা নয়, মোটেও তা নয়। কামালপুরের পুরো শাড়ির এরিয়া দখল করবার জন্য ও ইচ্ছে করে বিপিনকে মেরেছে। মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বলছেন। উনি সত্যিটা জানেন, সত্যি জেনে মিথ্যা কথা বলছেন উনি। হ্যাঁ, আর কতজনকে কথা বোঝাবে তুমি?
মম মম বলবি না তুই আমাকে, একদম মম বলবি না। চুপ কর, মম বলে ডাকবি না আমাকে। তোর বউকে আর এ বাড়িতে রাখা যাবে না। বালিগঞ্জের শোরুম পোড়ানো নিয়ে এত শোরগোল চলছে, তার উপরে আজকে একটা মানুষকে সে কাটারি দিয়ে আঘাত করেছে। লোকটা বেঁচে আছে না মারা গেছে ভগবান জানে। বিপিন বেঁচে আছে মম। ব্যাস, তাহলে আর কি, অপরাধ চাওয়া পড়ে গেল। স্বয়ং পুলিশ অফিসার স্বামী যদি সামনে থাকে, স্ত্রীর অপরাধ তো ঢাকা পড়বেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকাই। আমাদের পুলিশের চাকরি শুরুতে না একটা ওথ নিতে হয়, সেটা বোধহয় তোমার জানা নেই। সেখানে পরিবার পরিজন কেউ বড় কথা না, সেখানে বড় কথা আইন। রাইট, তুমি জানো আমরা কি ওথ নেই? আমার জানার দরকার নেই, যা বাইরে গিয়ে নিজে ফেস কর। একটা ধান্দাবাজ সুযোগ সন্ধানী মেয়ে যে শাড়ি বাজার দখল করবার জন্য একটা মানুষকে মারতে পারে। আমি মারিনি, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সাজাচ্ছেন। আমার সাজানোর কোনো দরকার নেই। যাও টিভিতে নিউজ চ্যানেলগুলো খুলে দেখো, কামালপুরের চম্পানা ও মেয়েটি থানায় এখন বসে আছে, স্টেটমেন্ট দিচ্ছে। কি স্টেটমেন্ট দিচ্ছে যে তুমি বিপিন নামক একজন ঠিকাদারকে শাড়ি বাজার দখলের জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো। সিলাই টেক্সটাইলকে শাড়ি বাজার থেকে সরানোর জন্য। তাছাড়া সিলাই টেক্সটাইলের সমস্ত কর্মচারী যে উত্তপ্ত হয়ে আছে, তার জন্য এই প্রিয়ম ব্যানার্জির হাত আছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কাকে কাকে তুমি প্রমাণ করবে যে তুমি যা বলছো সব সত্যি আর সুভাষ যা বলছে সব মিথ্যে কথা বলছে? কেন কেন তুমি বিপিনকে এভাবে মারলে? কেন? আমি মারতে চাইনি, উনি আমাকে মারার জন্য তাড়া করেছিল। আপনি কে? মার ডালো ইসে। তারপর না একজন চলে এসেছিল মাঝখানে। জানেন না, সে না আমাকে বাঁচালো। বিপিন যখন আমাকে সোর্ড হাতে নিয়ে মারার জন্য দৌড়াচ্ছিল, ঠিক সেই সময় মেয়েটা আমার হাতে কাটারি ছুড়ে দিয়েছিল। তারপর না আমি আর কিছু ভাবিনি বা বিপিনের উপর ওই কাটারিটা চালিয়ে দিয়েছি। আমি মারতে চাইনি মা, বিশ্বাস করুন, আমি বিপিনকে মারতে চাইনি, আমি চাইনি। কি অফিসার, এবার নিজের স্ত্রীকে গ্রেফতার করবেন তো? ওই এরিয়াটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না মাম্মি, কিন্তু যাতে ও গ্রেফতার না হয় তার চেষ্টা আমি করব। প্রিয়ম চলো। কোথায় যাচ্ছিস? বাইরে ভিড়, অনেক মানুষের ভিড়। কাকে কাকে জবাব দিবি? আমি কাউকে জবাবদিহি করব না কাকাই, শুধু নিজের আত্মাকে করব। আমি জানি আমার স্ত্রী নিরাপরাধ, ওকে ফাঁসানো হচ্ছে। প্রিয়ম চলো, 1 মিনিট। মাম্মি, বিপিন সাধুকা বেঁচে রয়েছে, আরো সুস্থ হবে। এরপরও টার্গেট থাকবে আমার স্ত্রী। ওকে বলে দিও আমার স্ত্রীর কাটারির হাত থেকেও বেঁচে যেতে পারে, কিন্তু সংকল্প ব্যানার্জির রিভলভারের গুলির থেকেও বাঁচতে পারবে না। দরকার পড়লে না আমি ওকে এনকাউন্টার করে দেব।
প্রিয়ম চলো। আপনি কেন এরকম করলেন? প্রিয় ব্যানার্জি আপনি জবাবটা দিন। প্রিয় ব্যানার্জি প্লিজ আপনি জবাবটা দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি শালঙ্কারা ব্যানার্জির বাড়ির সামনে। প্রিয়ম ব্যানার্জি তার স্বামী শঙ্কর ব্যানার্জির সাথেই আছে। কামালপুরে শাড়ির ঠিকাদার বিপিন সাধুকাকে খুন করার জন্য প্রিয়ম ব্যানার্জি দায়ী। তিনি ইতিমধ্যে সৌরভ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, আবার হত্যাকাণ্ডের সঙ্গে উনি জড়িয়ে গেলেন। আমরা চেষ্টা করছি প্রিয়ম ব্যানার্জির সাথে কথা বলার। প্রিয়ম ব্যানার্জি আপনার এই ঠিকাদারের খুনের কারণটা কি? আপনার সাথে ঠিকাদারের কি সমস্যা ছিল? আমি কাউকে খুন করতে যাইনি, আমি নিজেকে বাঁচাতে গিয়েছিলাম। আর উনি মরেননি, উনি বেঁচে আছেন। প্রিয়ম তুমি চলো। আপনি জবাব দিন প্রিয়ম ব্যানার্জি, আপনি কেন বিপিন সাধুকাকে খুন করলেন? অফিসার তাহলে কি আপনার স্ত্রীর বিরুদ্ধে কোনো তদন্ত কমিশন বসবে, নাকি কোনো এনকোয়ারি হবে, নাকি সরু অগ্নিকাণ্ডের মতো এটাও ধামাচাপা পড়ে যাবে? প্রিয়ম ব্যানার্জি আপনি কেন এমন করলেন? না আমি করিনি। তাহলে কি সব লোক মিথ্যা কথা বলছে আর সমস্ত প্রমাণ তো আপনার বিরুদ্ধেই যাচ্ছে? স্যার আপনি কি আপনার স্ত্রীকে ঠিকাদার হত্যার জন্য অ্যারেস্ট করবেন নাকি দোষটা ঢাকার চেষ্টা করবেন? প্রিয়ম ব্যানার্জি আপনার সঙ্গে কি ঠিকাদারের আগে থেকে কোনো শত্রুতা ছিল? তার জন্য কি এটা করলেন? এই সরুন। চম্পাদি এই মহিলা খুন করেছে গো আমাদের বিপিন সাধুকাকে। বিপিন সাধুকাকে খুন করেছে এই মহিলা, আমাদের বিপিন দাদা খুন করেছে গো। এই মহিলা খুন করেছে, কি করেছে কি না, কেন খুন করেছো তুমি? জবাব চাই এই খুনের জবাব চাই, জবাব দিতে হবে। কেন খুন করেছো বলো? তুমি কি বলছো চম্পাদি? সত্যিটা তো তুমি সব জানো। কেন কইলে দিদিমণি এরকম? কেন কইলে বলো, কেন আমাদের বিপিন দাদাকে খুন হইলে দিদিমণি? আপনি কোথায় আছেন? আপনাকে দিতেই হবে। আপনাকে জবাব চাই, আমাদের জবাব চাই। আপনাকে জবাব দিতেই হবে। জবাবটা দিয়ে যান, জবাবটা দিয়ে যান। হ্যালো, যা বলেছিলাম করেছো তো? স্যার আপনি যা যা করতে বলেছিলেন তাই করেছি। স্যার বলছিলাম কি, আমার খুব ভয় করছে, আমি ফেঁসে যাব না তো? না, থানা তো ওই একই স্টেটমেন্ট দেবে, আর কোর্টেও। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না, চিন্তা নেই। चमेली हूँ, भूले गए? याद नहीं है क्या? चमेली प्रियम बैनर्जी যদি কিছু ক্ষতি হয় तो विपिन बेचे গেছে, पर तुम नहीं रहोगे चंपा। কে আপনি? আমি কে তা তুমি জেনে কি করবে? আমি যা বলছি তুমি সেটা শোনো। তোমার সব বাত আমি ভিডিও করে রেখেছি, সোজা গিয়ে থানায় জমা দিয়ে দেব। আমি কিছুই বুঝতে পারছি না, আমি। আপনি দয়া করে আমাকে বাঁচাবেন না, আমি কিছু বুঝছি না, আমি কিছু বুঝতে পারছি না। मैं जो जो बोल रही हूँ ना তুমি তেমন তেমন করবে। এবার তুমি যেতে পারো। যদি কিছু ভুল চুক হয়েছে, পুলিশ যদি তোমায় সাজা নাও দেয়, আমি তোমায় সাজা দেব। কিন্তু আপনি কে? আমি
আমি বললাম তো আমি চামেলি আছি। আপনি এই কেসে নাক গলাচ্ছেন কেন? ইতিহাস মত বোঝো, যাও यहाँ से, যাও যাও। আমার বোনের গায়ে কোনো আঁচ আসতে দেব না, কিছুতেই না। বড্ড ভালোবাসি তোকে বোন, বড্ড ভালোবাসি।